নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম প্রশ্নটি হলো, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। এই বিবৃতিটি সত্য না মিথ্যা হবে আমাদের বলতে হবে। অ্যান্সার, প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম নয়। অর্থাৎ দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তারা সর্বসম হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে 1 নং বিবৃতিটি হচ্ছে মিথ্যা। পরের প্রশ্নটি হলো, পাশের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। দেখো, এই ডিই সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই হবে কি? অর্থাৎ এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই, এটা হবে কি? অর্থাৎ এই বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমরা থ্যালেস উপপাদ্য অনুসারে লিখতে পারি এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সিই ইমপ্লাইজ, এবার আমরা উভয় পক্ষে 1 অ্যাড করলাম, অর্থাৎ উভয় পক্ষে 1 যোগ করলাম। তাহলে বাম দিকে আমরা লিখব এডি বাই বিডি প্লাস 1 ইকুয়াল টু, ডান দিকটাতে আমরা লিখব এই বাই সিই প্লাস 1, অর্থাৎ উভয় পক্ষে আমরা 1 যোগ করলাম। দিস ইমপ্লাইজ, এবার যদি বাম পক্ষের রাশিটিকে আমরা লসগু করি তাহলে লসগু হবে বিডি। তাহলে আমরা লবে পাবো এডি প্লাস বিডি ইকুয়াল টু, ডান পক্ষের রাশিটিকে যদি আমরা লসগু করি তাহলে আমরা লসগু পাবো হচ্ছে সিই। তাহলে আমরা লবে লিখবো এই প্লাস সিই। এবার দেখো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি। দিস ইমপ্লাইজ, নিচে আমার বিডি ছিল, বাম পক্ষে লিখে দিলাম এডি প্লাস বিডি। দেখো, এডি হচ্ছে এটা আর বিডি হচ্ছে এটা, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো দেখো এবি। তাহলে বাম পক্ষে আমরা পেয়ে গেলাম এবি বাই বিডি ইকুয়াল টু, ডান পক্ষে দেখো আমরা হরে পাবো সিই আর লবে কি পাবো দেখি এই প্লাস সিই। এই প্লাস সিই মানেই হচ্ছে আমার এসি। তাহলে আমরা ডান পক্ষে পেয়ে গেলাম এসি বাই সিই। তাহলে দেখো আমাদের বিবৃতিটি কি হয়ে গেল? আমাদের বিবৃতিটি সত্য হয়ে গেল। তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। দেখো প্রশ্নেও তাই ছিল, প্রশ্নেও ছিল দেখো এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই। তাহলে আমাদের প্রদত্ত বিবৃতিটি সত্য।